আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এইবারের আমার সমস্ত কবুতরের ডিম দেওয়া শেষ। তো প্রায় একই সঙ্গে সব কবুতর ডিম দিয়েছে। যদিও এই কবুতরগুলো অনেকটাই লেট করে ডিমটা দিয়েছে, মানে যেখানে আমার মাসের 10 তারিখের আশেপাশে কবুতরগুলো ডিম দেয়, সেখানে প্রায় 20 তারিখের পরে এই কবুতরগুলো ডিম দিয়েছে। আর এই কবুতরগুলোর ডিম থেকে বাচ্চা ফুটতে ফুটতে পরের মাসে প্রায় 15 থেকে 20 দিন সময় লেগে যাবে। তো এভাবে মানে পরের মাসে যে কবুতরগুলো ডিম দিবে, তো সেই হিসাবটা করতে করতে আবার পরের মাসে 15 থেকে 20 দিন সময় লেগে যাবে। তো আমি এখানে হিসাবের সুবিধার্থে যেটা করব, সেটা হচ্ছে 1 তারিখ থেকে হিসাবটা ধরবো। তবে গত 2 মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম বা কত টাকার খাবার খেলো, তো সেই হিসাবটা এখানে করে 1 তারিখ থেকে নতুন করে হিসাবটা করব। আজকে হচ্ছে নভেম্বরের 1 তারিখ। তো আজকে 1 তারিখ থেকে হিসাবটা শুরু করব। তবে এখানে কয়েক জোড়া কবুতরের বাচ্চা আছে, মানে কিছু বাচ্চা আছে যেগুলো আজকে বা 2-1 দিন পর থেকে বিক্রি করা শুরু করা যাবে। তো বর্তমানে এখানে যত ডিম বাচ্চা আছে সবগুলো কিন্তু এই মাসের মধ্যে আমার বিক্রি করা যাবে। আর আজকের পর বা যদি কালকেও কোনো কবুতর ডিম দেয়, তাহলে সেই হিসাবটা আর এই মাসে করা যাবে না। এখানে বর্তমানে 37 জোড়া কবুতরের ডিম বাচ্চা আছে। আর 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এখানে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম, তো সেই বাচ্চাগুলো বিক্রি করে এখানে সেই হিসাবটাই করব। খাবার খরচটা হয়তো অনেকেই জানেন যে এখানে সর্বোচ্চ মাসে 3500 থেকে 3700 টাকার মতো খাবার খরচ লাগে। আর এখানে যে নতুন 30 জোড়া কবুতর আছে, সেই কবুতরগুলো কিন্তু কোনো রকম ডিম দেয়নি, মানে সেই কবুতরগুলো থেকে কিন্তু আমি কোনো রকম বেনিফিট পাচ্ছি না। তো হয়তো আর 1 থেকে 2 মাস পরে সেই কবুতরগুলো থেকে বেনিফিট পাবো। এখানে আমার খাবার খরচটা বেড়েছে কিন্তু লাভটা আগের মতোই রয়েছে। আর আজকে থেকে যদি গত 2 মাসের হিসাবটা আমি আপনাদেরকে দেই, যদিও আমার এখানকার হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের 10 তারিখ থেকে পরে ইংরেজি মাসের 10 তারিখ পর্যন্ত। তো এখানে আরো 10 দিনের মতো সময় রয়েছে। এর পাশাপাশি এখানে আরো কয়েক জোড়া কবুতরের বাচ্চা আছে। তবে যেহেতু 1 তারিখ থেকে হিসাবটা শুরু করতেছি, তো সেই হিসাবে গত 2 মাসে আমি 12,000 টাকার মতো কবুতরের বাচ্চা বিক্রি করেছি। আর এখান থেকে যদি আমি মানে 8,000 টাকাও মানে কবুতরের খাবার খরচ বাদ দেই, বাকি টাকাটা আমার লাভ। যদিও টাকার পরিমাণ সীমিত, তবে এখানে যেহেতু অনেক কিছু ব্যাপার রয়েছে। তো প্রথমত এখানে আমি নতুন করে যে 30 জোড়া কবুতর রেখেছি, তো নিশ্চয়ই 2 মাসে 20 জোড়া করে যদি কবুতরের বাচ্চা দিত, তো এখানে আমি 40 জোড়া কবুতরের বাচ্চা পেতাম। এর পাশাপাশি কবুতরের বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় করে মানুষকে দেওয়া হয়েছে, তো সেজন্য কবুতরগুলো একটু দেরি করে ডিম দিয়েছে। তবে 1-2 মাসে কবুতরের হিসাবটা না করে যদি বাৎসরিক হিসেবে হিসাবটা করা যায়, তো সেই দিক থেকে মোটামুটি কবুতর পালন করে কবুতরের ভালো প্রফিট হয়। তো কোনো মাসে হয়তো কবুতর থেকে একটু কম ডিম পাওয়া যায় বা বাচ্চা কম পাওয়া যায়, আবার কোনো মাসে কবুতর থেকে মানে অনেক বেশি ডিম বাচ্চা পাওয়া যায়। বর্তমান যে সময়টা, এই সময়টাতে কিন্তু কবুতর একটু কম পরিমাণ ডিম দিয়ে থাকে। তবে আর কয়েকদিন পরে যখন ধানটা কাটা হবে, তখন আবার কবুতর থেকে বেশি ডিম পাওয়া যাবে। তো এই মাসটাতে খাবার খরচ বাদ দিয়ে দেখা যাক কত টাকা আমার লাভ হয়। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।